আমার বিয়েটা হয় অনেক ছোট থাকতে, মাত্র ১৩ বছর বয়সে। যে ছেলেটার সাথে বিয়ে হয় সে আমাকে বিয়ের আগে থেকেই পছন্দ করত। কিন্তু ছেলেটা ছিল পুরোপুরি সাইকো, সব কিছু অতিরিক্ত করত। কোনো দোকানে যদি আমার কাছ থেকে টাকা নিত, পরে তার বন্ধু আর সে গিয়ে তাকে মারধর করত, যা আমার একদম পছন্দ ছিল না। সে তার বাবার একমাত্র ছেলে, আর আমিও আমার বাবার একমাত্র মেয়ে। তার একটা সৎ ভাই ছিল, আর আমার শাশুড়ির আগের সংসারের সেই ছেলেও আমাকে পছন্দ করত, কিন্তু আমি তা জানতাম না যে তার এটা সৎ ভাই। পরে সে আমার মায়ের হাত পা ধরে বিয়ের জন্য আমাকে রাজি করায়। বিয়ের প্রথম রাতেই আমাকে থাপ্পড় দেয়। পরে তার সৎ ভাইকে দেখে আমার রুহু কেঁপে ওঠে। তখন আমার ভাসুর কিছু বলে নাই, কিন্তু পরে যখন আমার স্বামী বের হয়ে যায়, আমার সেই ভাসুর সে আমার মুখ চেপে ধরে বলে, তুই জানতি না আমি তোকে ভালোবাসি? তাহলে আমার ছোট ভাইকে কেন বিয়ে করলি? আমি অনেক কান্নাকাটি করি। পরে সে বলে, আমার সামনে কখনো শাড়ি পরবি না, গোসল করবি না। এইভাবে দিন যেতে থাকে। প্রায় ৭-৮ মাস আমাকে একটা ফ্ল্যাটে আটকে রাখে, যেন কারোর সঙ্গে দেখা করতে না পারি। পরে জানতে পারি আমার স্বামী আমার বিয়ের আগে আরও ৩টা বিয়ে করেছিল। সব কিছু আমার শাশুড়ি মাকে বলি, সে তার ছেলেকে কিছুই বলে না, যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারা সবাই মিলে আমাকে মারধর করতো, আমাকে দিয়ে ঘরের অনেক কাজ করতো। এটা ছিল নাকি আমার সাজা? আমার স্বামী 4টা মেয়ের সাথে অশ্লীলতা করে ধরা পড়েছে। আমাকে আমার স্বামী আর শাশুড়ি মিলে প্রায় মারধর করতো। তারপর হঠাৎ একদিন মায়ের বাড়িতে পালিয়ে চলে যাই। আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, যা আমার পক্ষে সম্ভব না। এই কষ্ট আমি কোথায় রাখবো? তার কিছুদিন পর হঠাৎ করে একটা ছেলের সাথে পরিচয় হয়। তাকে অনেক ভালোবাসতাম, সেই জীবনে প্রথম প্রেম ছিল। মাদ্রাসায় পড়াশোনা করার সময় কখনো প্রেম করিনি। ছেলেটাকে কখনো মিথ্যে বলতাম না। মায়ের কত বকা, কত অপমান সহ্য করেছি তার জন্য, কত লোকের কত কথা। এরই মাঝে মা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে দেয়। যেদিন বিয়ে সেদিনই আমি তাকে সব জানিয়ে দিই। তাৎক্ষণিকভাবে ছেলেকেও বলি। সে বলে, বিয়ে করে নাও। অথচ এই ছেলের সাথে আমি 30 দিন কথা বললে 25 দিনই বাচ্চাদের মতো কান্নাকাটি করতাম। আমি বলি, এসে নিয়ে যাও, আমরা পালিয়ে যাব। কিন্তু সে আসছিল না। আমি কখনো একা বাড়ির বাইরে যাইনি। আমি সাহস করে বাড়ি চলে গেলাম বাহিরে। সে বিকালে এসে একটা রুম নেয়। পরে বলে, দেখো, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, বাড়িতে ফিরে যাও। তখন আমি এত এত কান্নাকাটি করি যা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি তার পা জড়িয়ে ধরি, আমাকে ছেড়ে যেও না। কিন্তু তবুও সে আমাকে বলে, বাড়িতে ফিরে যাও, তুমি মায়ের একমাত্র মেয়ে, খুব আদরের। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি এই মুখ নিয়ে কিভাবে বাড়িতে যাই? আমাকে 4 রাস্তার মোড়ে রেখে সে চলে যায়। অচেনা শহর, অচেনা মানুষ, পথে পথে ঘুরি। একটা লোকের সাথে পরিচিত হলাম, ভেবেছিলাম সে ভালো। পরে দেখি তিনি আমাকে একটা পতিতালয়ে নিয়ে গেছেন। জীবনের প্রথম আমি সেখানে গেলাম, অনেক কান্নাকাটি করলাম। পরে বিস্তারিত বলে, একটা মেয়ের সাহায্য নিয়ে আমি সেই পতিতালয় থেকে পালিয়ে আসি। তারপর ঢাকায় আসি আমার এক বান্ধবীর বাড়িতে। অনেক কষ্টে একটা চাকরি পাই, 1 মাস করি। এই 1 মাসে অনেকবার ফ্যানের সাথে ঝুলতে চেয়েছি, কিন্তু আবারও সাহস করে বেঁচে গেছি। একদিন অনেকগুলো ওষুধও খেয়ে ফেলেছিলাম, তারপরও ভাগ্য গুণে বেঁচে গিয়েছিলাম। 7 দিন হসপিটালে ছিলাম। ভাত খেতে কখনো ইচ্ছা করতো না, শুধু কান্না পেত। ঘুমাতে পারতাম না, হাঁটতে পারতাম না, চোখের পানি শুকোতো না। সব সময় জানালার পাশে বসে কান্না করতাম। পরে জানতে পারি যাকে এত ভালোবাসলাম সে ছিল বিবাহিত, এবং তার বড় ছেলে ক্লাস 8-এ পড়তো। মা বলেছিল সে মারা গেলে যেন আমি কখনো তাকে দেখতে না যাই। এখন মাও মারা গেছে, অথচ তার লাশটাও আমাকে দেখতে দেয় নাই। প্রেমের অপরাধে সেই কবে ঘর ছেড়েছি, সেই ঘরে আর ফেরা হয়নি। খুব যতন করে আমাকে ঠকিয়েছে। পরে শুনেছি তার নামটাও নাকি মিথ্যে ছিল।